আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের একদম আপডেট নিউজ যে তাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের ভিসায় স্ট্যাম্পিং হয়েছে কিনা বা এজেন্সি যেগুলাকে আপনার বইগুলো জমা দিয়েছে কিনা সেটা কিন্তু সর্বশেষ আজকে জানিয়ে দিব এবং কতগুলা বই জমা হয়েছে এবং কারা কারা বই জমা দিতে পেরেছে এটাও কিন্তু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন, যারা যারা বলতেছেন যে আপনার এখনো কিন্তু বিষয় স্ট্যাম্পিং শুরু হয় না তাদের ভুলটা কিন্তু আসলে মিথ্যা। কারণ হইতেছে আজকে কিন্তু আমি বলেছিলাম সকালে যে বিষয় স্ট্যাম্পিং শুরু হয়ে গেছে, যে যারা এজেন্সি গুলা কাগজপত্র এম্বাসিতে জমা দিয়েছে এবং এম্বাসি থেকে কিন্তু তাদের কাগজপত্র গুলো জমা নিচ্ছে। এখন আসেন, এটা কিন্তু সত্যি যে এম্বাসিতে লোড আনলোড এবং ক্লিনার পেশায় আপনার কাগজগুলা কিন্তু বইগুলা কিন্তু তারা জমা নিয়েছে এবং কি পরিমাণে বইগুলাকে তারা জমা নিয়েছে এবং আপনার কোন কোন এজেন্সির বইগুলাকে জমা নিয়েছে এটা আসলে বলা বাহুল্য। এর মধ্যেও যতটুকু বলা যাচ্ছে যে আপনার এখানে যারা অর্থাৎ এ ক্যাটাগরি অর্থাৎ যে ফার্স্ট ক্লাস যে এজেন্সি গুলো রয়েছে লাইসেন্সকৃত অর্থাৎ এভাবে বলা যায় যে আপনার 1 থেকে 1000 মধ্যে যারা মনে করেন যে আপনার এজেন্সি গুলো রয়েছে যারা লাইসেন্সকৃত তারাই হয়তো বা এই বইগুলোকে জমা দিতে পেরেছে শুধুমাত্র লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য। এমনও ধারণা করা যাচ্ছে যে হয়তোবা যাদের মোফা 19 তারিখে আগে বা পরে হয়েছে, নতুন না বা আগে হয়ে গেছে মুফা, তাদের বিষয় তাদের বইগুলা কিন্তু আজকে তারা জমা দিয়েছে এবং কি পরিমাণে বই জমা দিয়েছে এখনো বলা যাচ্ছে না এবং তারা বলছে না, কিন্তু অন্যান্য এজেন্সি গুলা যার যেরকম ছিল কারো 50টা কারো 30টা কারো 40টা এরকম বই ছিল যাদের তারা কিন্তু জমা দিতে পেরেছে শুধুমাত্র লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিয়ারের জন্য। এছাড়া কিন্তু অন্যান্য বই কোনো তারা কিন্তু জমা নেয়নি। এই কার্যক্রম যেহেতু আপনার কোনো মানে স্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি যে কতদিন পর্যন্ত চলবে, আমরা আনুমানিক বলতে পারছি যে 30শে জুলাই পর্যন্ত এটি চলতে পারে। এজন্য কিন্তু একের পর এক এজেন্সি গুলা কিন্তু পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ যারা 1 থেকে 1000-এর মধ্যে যারা ফার্স্ট ক্লাস এজেন্সির মধ্যে ছিল লাইসেন্সকৃত তারা জমা দিবে। এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় থেকে ছোট ছোট হয়ে কিন্তু তারা পর্যায়ক্রমে লাইসেন্স আপনার এই লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের এই বইগুলোকে তারা জমা দিবে। আর আপনাদেরকে বারবার বলতেছি যে একটাই আপনাদেরকে সতর্ক করতেছি, আপনার স্ব স্ব এজেন্সির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করেন আর যোগাযোগ করে আপনাদের সকল আপনার এই আপনার সার্টিফিকেট, ফিঙ্গারপ্রিন্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার মেডিকেল এইসব কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দেন এবং আপনাদের এজেন্সি গুলাকে বলেন যে আমার বইগুলাকে দ্রুত সময়ে জমা দেওয়ার জন্য। আর এখানে বিভ্রান্তের কিছু নেই, যেহেতু আপনাদের একের পর এক কিন্তু আপনার এই বিষয়গুলাকে কিন্তু তারা স্ট্যাম্পিং করবে এবং বইগুলা জমা নিবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আপনাকে কিন্তু একটু থাকতে হবে। অনেকে আমার প্রশ্ন করতেছেন ভাই যে আমার ভিসা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে ভাই, এখানে 2 থেকে প্রায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে ভিসা স্ট্যাম্পিং এর জন্য। যেহেতু অনেক দিন যাবত কিন্তু কাজ প্রায় অফিস ছিল বলতে গেলে, এর মধ্যে কিন্তু অনেকগুলো বই জমা হয়ে গেছে, তারা আস্তে আস্তে কাজগুলাকে দ্রুত সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করতেছে। তাই এতে হতাশার কিছু নেই। আর অন্যান্য যারা পেশা রয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারি যে তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু অন্যান্য পেশায় এখনো কিন্তু তারা ভিসা নিচ্ছে না। এবং যেহেতু তাকামুল সার্টিফিকেট আপনার ওয়েবসাইটে কিন্তু তাদের আপডেট শেষ হয়নি, বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন পেশাগুলোকে তারা অ্যাড করতেছে এবং একটা সময় দেখা যাবে তারা আপডেট শেষ হলে তারা তাকামুলের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে পরীক্ষা দিয়ে তাকামুল সার্টিফিকেট আপনারা অর্জন করে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এর মধ্যে যদি আপনার যদি তারা যদি চায় যে না তাকামুল সার্টিফিকেট ছাড়াই ভিসা স্ট্যাম্পিং হবে, সেটা কিন্তু খুবই আলহামদুলিল্লাহ, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর যেহেতু তাকামুল সার্টিফিকেটের সার্ভারটি যে আপনার আপডেট হচ্ছে এটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, এছাড়া কিন্তু আমাদের হাতে এখানে কিছু করার নেই। তাই এজন্য অপেক্ষা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এরকম করে কিন্তু পর্যায়ক্রমে আপনার যেমন আজকে কিন্তু ভিসা নিয়েছে, আজকে যারা তাদের বই নিয়েছে কালকে
পরে পর্যায়ক্রমে আবার এজেন্সি গুলাকে কালকে তাদের বই নিবে, এইভাবে কিন্তু 30শে জুলাই পর্যন্ত আমরা মনে করছি যে তাদের বইগুলাকে জমা নিবে। এই পর্যন্ত ছিল সর্বশেষ খবর। আর পরবর্তীতে আপডেট আমি জানিয়ে দেব, প্রতিদিনের আপডেট, যে প্রতিদিন কি হয় এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া কতগুলো বই জমা হয় এবং কারা দিতে পেরেছে, সমস্ত আপডেট ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব প্রতিদিন। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরবের এরকম আপডেট খবর পেতে আমার সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।